একটু খেয়াল করে শুনেন। এই ফকিন্নি করে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? কাম করস টাকা লস না? আরে এই কাম করস টাকা লস, আর এখানে নামাজ পড়স। হ্যাঁ, তাহলে আমার কাম কি করস? আমার কামটা কি করস? দেখেন সাহেব, আপনার কাজ কিন্তু আমি প্রতিদিন সময় মতন একদম বুঝাই দিই আপনারে। আর তাছাড়া আপনি আমারে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার নামাজ নিয়ে কোনো কথা বলার মতন অধিকার কিন্তু আল্লাহ আপনারে দেয়নি। এই নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। আপনি আমার বয়স অনেক বড়, অনেক মুরব্বী আপনি, তারপরে এই বেয়াদবিটা করার জন্য আপনি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আপনার মধ্যে বিন্দু পরিমাণে জ্ঞান বলতে কিছু নেই। একজন মানুষ নামাজ পড়তেছে আপনি দেখছেন, আর তারে নামাজের বিছানা থেকে আপনি এভাবে ধাক্কা মারতে পারলেন? আচ্ছা সাহেব, আমরা তো আপনার কাজ ঠিকঠাক মতনই করি, আর তাছাড়া আমরা সময়ের থেকে বেশি কাজ করে দিয়ে যায়। আমাদের টাইম হইতেছে 5টা পর্যন্ত বিকাল, কিন্তু আমরা 6টা পর্যন্ত কাজ করে দিয়ে দেয়। আর নামাজ পড়তে তো বেশি সময় লাগে না সাহেব, নামাজ পড়তে গেলে 5 মিনিট লাগে, আর নামাজ পড়াটা তো পাপের কোনো বিষয় না। চুপ থাক, মার জলে না মারনির জলে। হ্যাঁ, তোরে কইতে কইছি আমি অল্লাহর কথা কইতাছি আমি। সাহেব, ও তো ঠিক কথাই কইতাছে। শুনেন, আপনি যে খারাপ এটা জানতাম, এতটা যে খারাপ তা জানতাম না। একটা মেয়ে এই জায়গায় বসে নামাজ পড়তেছে আর আপনি তার গায়ে এভাবে হাত দিলেন। শুনেন, আমরা মুসলমান, আমাদের সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর ও খারাপ কোনো কাজ করতেছে না, ও ওর ফরজ কাজটা আদায় করতেছে, তার জন্য আপনি এইসব ব্যবহার করবেন? এই তুই চুপ কর, সব চালানোর জিরা তুই ভেজাল করিস না। সব কুবুদ্ধি কিন্তু তুই দেস, আমি এটার খবর জানি। বাবা কি হয়েছে? স্যার কি হয়েছে তাহলে শুনেন। বাপরে বাপ, আজকে যে গরম! তো তোমরা একটা কাজ করো, আজান তো দিয়ে দিছে, আমি চাই আমার নামাজটা পড়ে আসি, তোমরা এদিকে কাজ করতে থাকো। আচ্ছা শোন, তুই নামাজ পড়তে যাচ্ছিস, খুব ভালো কথা, তুই নামাজ পড়ে আয়। তুই আইলে কিন্তু আমরা আবার নামাজ পড়তে যাবো। আচ্ছা সমস্যা নেই, আমি শুধু যাবো আর আসবো। বাবা, এ আমি কি শুনছি? তুমি একটা মেয়েকে নামাজের জন্য তার গায়ে হাত তুলেছ? ছি বাবা ছি। আমি তোমাকে কতটা সম্মান করি, কত ভালো জানি। এই টাকা পয়সা এই দুনিয়াতে শেষ হয়ে যাবে, মরলে একদিন সবাইকে আখেরাতে যেতে হবে। আখেরাতে প্রত্যেককে হিসাব দিতে হবে। তুমি যেমন তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেবো, ওরাও ওদের হিসাব দেবে। বাবার হয়ে সবার কাছে আমি সরি বলছি।